সাইদ সাহেব রাহিমাহুল্লাহ একটা গল্প মনে পড়লো, এটা কোরআনের গল্প না। উনি বললেন যে এক মাঝি, এক বিজ্ঞানী মাঝির নৌকায় নদী পার হচ্ছে। এখন তো নদী পার হওয়ার ফাংশন একদম শেষ। আমরা ছিলাম মাছে ভাতে বাঙালি, কি ছিলাম? নদী মাতৃক দেশ, কি ছিলাম? এই ছেলেরা ছোটরা বলো, আমাদের দেশের নাম ছিল নদী মাতৃক দেশ। এখন কি হয়েছে? ব্রিজ মাতৃক দেশ। কি হয়েছে? জনমের শৌখিন, গাড়িতে চড়াই লাগবে, বুঝবে না 10-20 বছর পরে। নদীর কাম তো শেষ, পলিও পড়বে না জমিতে, সার দিয়ে কতক্ষণ কুলাবেন। আগামী কয়েক বছরের মধ্যে দেখবেন সিদ্ধান্ত আসছে সব ব্রিজ ভাঙো, নদী আবার খনন করো। আমার পরামর্শ হলো ক্ষুদ্র জ্ঞানে প্রয়োজনে ফেরিগুলো অনেক বাড়াই দেব, কিন্তু অতীব প্রয়োজন ছাড়া ব্রিজ করব না। লাভ কি? নদীগুলো শেষ করে আমরা ছিলাম নদী মাতৃক দেশ, এবার হয়েছি ব্রিজ মাতৃক দেশ। কি হয়েছি? ব্রিজ মাতৃক দেশ। আমরা ছিলাম মাছে ভাতে বাঙালি, আর হয়ে গেছি সুদে ঘুষে বাঙালি। কিসে? সুদে ঘুষে বাঙালি। যে পিসার হুজুর অফিসের কাজ করাইতে গেলে ঘুষ ছাড়া করে না, যতই চা নাস্তা খরচ তো দিবেন। পিসার মানুষ বুঝলাম, ইমাম সাহেব হুজুর তো বেশি কিছু তো নেওয়া যাবে না, তো একটু বোঝেন তো অফিসের খরচাপাতি একটু আছে। হুজুর আপনি কালকে এসেন। তারপর যে আমার তো জোহরের রক্ত হয়েছে, মুসল্লি তো ছাড়বে না, কমিটি বড় করা, একক তো নামাজ না পড়াইলে কর্ম করে। হুজুর তাহলে একটু কালকে আসেন, কালকে আপনার কাছে সবচেয়ে আগে করে দেব। অফিসে যাওয়ার পরে ও শালা মোসমার একটা শালা ইমাম সাহেব, মানুষের বাড়ি খাও, পরের বাতে বেগুন দাও, এখানে 2000 টাকা দিবা না 1000 তো দিবা, আদায় করেই ছাড়বো। কাশি কুশি দিয়ে হুজুর কি কব, বাড়িতে এমন এক ঝামেলা করছিলাম, আজকে তো 12:30 বেজে গেছে, কি করা যায়? আপনার তো বারবার ঘুরানো যায় না, তা কি করবো, আমি একটু আসতেছি। পিউনটা লাগাই দিয়েছে হুজুরে, যে কফি কিছু চা নাস্তা খরচ দিতে কর, কাজ করে পাঠাই দেবেন বাড়িতে। কাজ করে পাঠাই দেবে কোন জায়গায়? কাগজ বাড়িতে চলে যাবে। এরকম অফিসার বাংলাদেশের এই মুলাদি, হিজলা, বরিশাল এই সমস্ত অঞ্চলে নাই, নাই, নাই। আপনারা কি চান না পরিবর্তন? আপনারা কি চান না একজন বুড়া মানুষ অফিসে গেল ঘুষ দিয়ে কাজ করাইতে হবে? আপনার পরদাদা, আপনার দাদা, আপনার আব্বা জমি ভোগ করেছিল, সেই ডুপ্লিকেট কাগজ বানিয়েছে আওয়ামী লীগের এক নেতা, সেই ডুপ্লিকেট কাগজ বানিয়েছে এক মস্তান, ডুপ্লিকেট কাগজ বানিয়ে দখল করেছে। ওই সুদ মুক্ত ভাবে আপনি একটা অভিযোগ দিবেন, সরকার নিজ দায়িত্বে প্রশাসনের লোক দিয়ে আপনার জমি বুঝিয়ে দিয়ে যাবে। এর নাম ইসলামী রাষ্ট্র। আপনারা কি চান না একটা রাষ্ট্র কায়েম হোক? চান না? চান না? মুআজ্জাজ হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামী রাষ্ট্রের সেই স্বপ্ন বাস্তবায়িত হলো মদিনা মুনাওয়ারায়। আপনারা লক্ষ্য করেছেন কোরআনুল কারীমের মধ্যে ইমাম শব্দটা কয়েকবার আসছে, আইম্মা শব্দটাও কোরআনুল কারীমের মধ্যে আসছে, হাদিস শরীফের মধ্যে ইমাম শব্দটা আসছে। বিশ্বনবী বললেন বুখারী শরীফ, চলবে তো? চালাবো। বুখারী শরীফ জিলদে আওয়াল 91 পৃষ্ঠা খুলে দেখবেন, প্রথম যে হাদিসটি আছে, বিশ্ব নবী বলেছেন সাবাতু ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওয়া রাজুলুন দাআতু ইমরাতুন যাতু মুনসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। কথা বলতে হবে। এই হাদিসের ভিতরে বিশ্বনবী বলেছেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে ছায়া দেবেন, যখন আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। কয় শ্রেণীর? জোরে বলেন, কয় শ্রেণীর? 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশে আজিমে ছায়া দিবেন। তার 1 নম্বর হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা। ইমামুন, বলেন তো আপনাদের মসজিদটার নাম কি? এই মসজিদটার নাম কি? কি তলা? আপনি কয়? উত্তর হোসনাবাদ নূরের মদিনা জামে মসজিদের ইমাম সাহেব, নুরানি জামে মসজিদের ইমাম সাহেবকে আল্লাহ আরশে আজিমে ছায়া দেবে, তা বলছেন। বরিশাল ইবাদুল্লাহ মসজিদের ইমাম সাহেব হুজুরে আরশে আজিমে ছায়া দেবে, আল্লাহ কি তাই বলছেন? হতে পারে। আলহামদুলিল্লাহ, ইমাম সাহেবরা জাতির শ্রেষ্ঠ সন্তান। আমি দীর্ঘ 30 বছরের বেশি ইমামতি করি এবং খুলনা জেলা এবং পরিষদে দীর্ঘদিন কাজ করছি।
এই তিক্ত অভিজ্ঞতা আছে মুসল্লিদেরকে নিয়ে। এই অভিজ্ঞতা বলার সময় নাই। এদেশের দুইটা শ্রেণীর মানুষ বেশি নির্যাতিত। কয় শ্রেণী ধরে বলেন? এই কয় শ্রেণীর মানুষ নির্যাতিত বেশি? একটা ইমাম আর একটা শিক্ষক। লিখে রাখেন, অবজারভেশন করেন, তদন্ত করেন, অনুসন্ধান চালান, দেখবেন এই দুইটা জাতির মতো নিরীহ মানে নির্যাতিত জাতি আর নাই। লম্বা সুরে বিশেষ গেলাম না, অন্য সময় সময় হলে কেন শিক্ষকরা নির্যাতিত, কোন কোন দিক থেকে ইমামরা বঞ্চিত নির্যাতিত আমি বলবো। তবে ইমাম ভাইয়েরা যারা আছেন, কোরআনে কারিমের মধ্যে নামাজের ইমামতি আল্লাহ বলেন নাই। হাদিসের মধ্যে বুখারী শরীফ 91 পৃষ্ঠার যে হাদিসখানা উল্লেখ করলাম, সাবাতু ইয়াযুল্লুহুমুল্লাহু ফি যুল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন, জোরে বলেন ইমামুন, বলেন ইমামুন আদিলুন, আবার বলেন ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা। এখানে মসজিদের ইমামের কথা বোঝানো হয় নাই। সম্মানিত আইম্মায়ে মাসাজিদ, আমার আপনার সম্মান সবার উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে দুইটা খুতবা দিতেন, আমরাও দুইটা খুতবা দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লির দিকে মুখ করে খুতবা দিতেন, আমরাও দেই। নবীজি রুকু করতেন, সিজদা করতেন, আমরাও রুকু করি, সিজদা করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রের নেতা ছিলেন, বিশ্ব নেতা ছিলেন। অধিকাংশ ইমামের ভিতরে এই বাংলাদেশে একজন ইউনিয়ন চালানোর মতন যোগ্যতা অর্জন করব, সেই স্পৃহা, সেই অনুপ্রেরণা তার ভিতরে নাই, অনেকের ভিতরে নাই। কেমন ইসলাম কায়েম হবে?